40 থেকে 50% আওয়ামী লীগের সমর্থক আছে। গণভোটের রায় তো হয়ে গেছে, যে ইউনোরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লিফলেট নিয়ে। যেভাবে নির্বাচন কমিশনে যে ব্যালট বক্স ছেপেছে, তাদের ধানের শীষ অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। ওরা একটা সিটও পাবে না। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তাকে কিন্তু ইনখিলাফের লিস্টে নামটি রেখে দেওয়া হয়েছে। হয়তো 60-70টা পেয়ে যেতে পারে, কিন্তু সরকার গঠন ক্ষমতায় যাওয়া বাংলাদেশের জামাতকে কেউ কখনো নিবে না, এটা মনে রাখতে হবে। দেবদীপ তো একটা মানে পাশার দান তো নির্বাচন হবে না অলমোস্ট এটা বলেই ফেললেন। আপনাদের স্ট্র্যাটেজি কি? তৃণমূলের মানে নির্বাচনের আলাপটি যে আপনি করতে চেয়েছিলেন আগের প্রশ্নে, আপনাদের আসলে তৃণমূলের অসংখ্য নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের, যেমন সজীব ওয়াজেদ জয় তার বক্তব্যে বলেছেন 40 থেকে 50% আওয়ামী লীগের সমর্থক আছে, কিন্তু বাংলাদেশের অনেক রাজনীতিবিদরা বলছেন এটি 30%। হোয়াট এভার, 30 থেকে 50% এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হয়তো হবে, যেহেতু জনমত জরিপটি আমাদের কাছে নেই। তাদের প্রতি নির্দেশনা কি থাকবে? তারা কি ভোট কেন্দ্রে যাবে না? তারা কি ভোট বয়কট করবে? তারা কি সহিংসতা করবে? কি নির্দেশ? আপনি দেখুন, সহিংসতা নিকট অতীতে আওয়ামী লীগ কখনোই করে নাই। বিএনপি, জামাত 13, 14, 15-তে পরবর্তীকালে সহিংসতা করেছে, সেটা বাদই দিলাম, অগ্নি সন্ত্রাস। আওয়ামী লীগ কি করতে পারে? প্রথমত, যে ভোটে আওয়ামী লীগ নেই সে ভোটে কেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যাবে? কিন্তু এখানে একটি সমস্যা আছে, যেটি আমাদের আরেকজন সাংবাদিক অনিমিত্রদা বললেন, যে হয়তোবা টিকে থাকার জন্য ভোট কেন্দ্রে যেতে হতে পারে এলাকায়। এটা হয় কারণ প্রায় 2 কোটির মতো মানুষ বাংলাদেশে ইন্টারনালি ডিসপ্লেস আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা হচ্ছে ঘর ছাড়া, বাস্তুহারা। তারা বিভিন্ন জায়গায় বসবাস করছে। বাসায় ফেরার জন্যই তারা হয়তোবা কোনো প্রভাবশালী কারোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এলাকায় ফিরতে পারে। এই ধরনের ঘটনা 2-একটা যে শুনতে পাচ্ছি না সেটা না। আর দ্বিতীয়ত হলো যে নির্বাচনে যে কোনোভাবেই কারচুপি ছাড়া কখনোই বেশি সংখ্যক ভোটার ভোট দিতে পারবে না। এবং সবচেয়ে যেহেতু 2টা ভোট একসাথে, সেহেতু নিশ্চিত থাকেন যদি কেউ এই যে অবজারভার, জাতিসংঘ কিন্তু অবজারভার পাঠাচ্ছে না, ইউ পাঠাচ্ছে, কমনওয়েলথ পাঠাচ্ছে, কিন্তু তারাও যে সারা দেশব্যাপী প্রত্যেকটা নির্বাচনে, আপনাদের নির্বাচনের সময়ও পাঠায়নি। আচ্ছা, আমাদের নির্বাচনের সময় পাঠায়নি, আমাদের তো আপনারা দেশ থেকে সরিয়ে দিয়েছেন, তাহলে তাদেরকেও আমরা দেশ থেকে সরিয়ে দিই। এখন একই অপরাধ যদি হয়ে থাকে, একজনের জন্য অপরাধ হবে, আর একজনের জন্য সেটা একটা পুরস্কার হবে, সেটা তো হতে পারে না। তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেই জনসমর্থনটি তো প্রয়োজন। আপনার রাজনীতি কর্মকাণ্ডই তো আপনি করতে পারছেন না, সরাবেন কেমন করে? আমি শুধু আওয়ামী লীগের কথা কিন্তু বলিনি। যে সরকারটি বর্তমানে রয়েছে তার কোনো জনভিত্তি, জনসমর্থন নেই, এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানি আমরা। বাংলাদেশ আওয়ামী লীগের মতো আরেকটি বড় দল হচ্ছে এই বিএনপি। মুহূর্তে হয়তো জনসমর্থন নিয়ে আপনার একটা নিরপেক্ষ বিশ্লেষণ যদি বলি, এই মুহূর্তে সরকারের জনপ্রিয়তা নিশ্চয়ই কমেছে গত 1-1.5 বছরে তাদের কার্যক্রম, কিন্তু যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সরকার গঠিত হয়েছে, তারা পূর্ণ সমর্থন নিয়ে জনগণ রাস্তায় নেমেছে, অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের সরকারটির পতন ঘটেছে, তখন তাদের একটি জনসমর্থন ছিল। এখন জনসমর্থন আছে কিনা এটি নির্বাচনের পর বোঝা যাবে। আর একটু কিভাবে নির্বাচনের পরে আপনি বুঝবেন? আমি তো বুঝতে পারলাম না। এই সরকার তো থাকবেই না। না, গণভোটের রায় গণভোটের রায় তো হয়ে গেছে। হয়ে গেছে। আপনাকে তো আমি বললাম যে ইউনোরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লিফলেট নিয়ে, মিটিং করছে, স্কুলের টিচার, ব্যাংকের অফিসার, এনজিও কর্মী, সবাইকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। আর আরেকটা কথা তো বললাম যে পরশুদিন রাতে পুলিশের কাছে চিঠি আসছে, হ্যাঁ ভোট 5 তারিখ থেকে সবাই যেন থাকে এর সাথে। আমি চিঠিটা জোগাড় করতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে যারা পাঠাবে তারা যাতে ধরা না পড়ে সেই ব্যবস্থা আমার করতে হবে। আচ্ছা, কিন্তু এখন আমরা আরো কিছু খবর পেয়েছি। গত সপ্তাহে আমরা পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানেও আমরা দেখিয়েছি যে বাহরাইন সহ কুয়েত এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে বা বিদেশের যেই দেশগুলোতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট গিয়েছে, আমরা দেখেছি হাতে হাতে পোস্টাল ব্যালট বা বস্তায় বস্তায় পোস্টাল ব্যালট এক বাড়িতে যাচ্ছে, সেখানে পোস্টাল ব্যালট গুলো নিয়ে তারা আমাদের কাছে সিল মারা এসেছে। এখন মূল বিষয়টা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কমিশনের এই জায়গাটিতে নজরদারিতার অভাব রয়েছে, বা তারা আসলে এই জায়গাটিতে গুরুত্ব দেয়নি, ভোটে একটা বড় ধরনের কারচুপি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষ করে পোস্টাল ব্যালট থেকে? 15 লাখ পোস্টাল ব্যালট,
5টা সিটের জন্য যথেষ্ট। 3 লাখ 2.5 লাখ ভোট পেলেই 5-7টা সিট পাওয়া যায় এই 15 লাখ দিয়ে। যদিও এক জায়গায় হবে না, সারা দেশেই থাকবে। 1 2 নাম্বার হচ্ছে এই পোস্টাল ব্যালট আপনারা দেখেছেন কিভাবে ভাগাভাগি হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগ তো চাই না নির্বাচন, বিএনপি অভিযোগ করেছে, সেই অভিযোগ শুনবে না। অর্থাৎ বাংলাদেশের 80-85% জনগণের কথা শোনার কোনো দরকার নাই। শুনতে হবে জামাতের কথা, শুনতে হবে এনসিপির কথা, আর শুনতে হবে অনির্বাচিত সরকারের কথা। এবং এটা কি আপনার মনে হয়, আপনি দেখেছেন বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে যেভাবে নির্বাচন কমিশনে যে ব্যালট বক্সে ছেপেছে কোনো প্রার্থীর নাম নেই, এবং ভাঁজ করলে তাদের ধানের শীষ অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। কিন্তু দাঁড়িপাল্লা জামাতের কিংবা ওই যে গোলাপ কি ফুল, এটা শাপলা ফুল, শাপলাকুড়ি, সেটা পুরো উপর দিকে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো আসলে সরকার গঠন করে ফেলতেছে ওনারা, আপনি শাপলা করি না কলি নাম আপনি বলতে পারছেন না। এখনো জানি না, এখন মনে করি না, মানে আমি জানি তারও ওরা একটা সিটও পাবে না, এই জন্য ওদের নাম আমার মনে নেই। আপনাকে এই যে আজকে বলে রাখলাম, যদি নির্বাচন হয়, যদি দেবদীপ বলছে নির্বাচন হবে, যদি নির্বাচন হয় ওরা একটা সিটও পাবে না, ওদের সে অবস্থানই নেই। কোয়ালিশন করেছে, ওদেরকে 30টা সিট কোয়ালিশন করেছে ওরা। এনসিপি তো 30টা সিটের সমঝোতায় এসেছে, সমঝোতায় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আপনি দেখেন বগুড়ায় আব্দুল মান্নান, না সরি ওর নাম কি, বগুড়ায় যার এটা আসলো, ওই যে ঋণ খেলাপি হয়ে তালিকা থেকে বাদ দেওয়া হলো, কোন আসনে ওর নাম বগুড়া। আরে বড় নেতা, আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি ছিল, নামটা ভুলে গেলাম। যাই হোক, তাকে কিন্তু ওই তালিকা থেকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে দাঁড়িয়েছে জনপ্রিয় লোক, তাকে কিন্তু ঋণ খেলাপির লিস্টে নামটি রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমানের সরকার। সুতরাং আওয়ামী লীগ যদি নির্বাচন সংক্রান্ত কোনো দোষী হয়ে থাকার জন্য তাদেরকে সাফার করতে হয়, এরা এর চেয়ে অনেক বেশি সাফার করবে, এটা নিশ্চিত থাকেন আপনি। এবং তাদের কোনো ভবিষ্যৎ নাই, শুধুমাত্র এই জন্য কিন্তু তারা পিআর করছিল, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কারণ তারা জানে তারা সিট পাবে না, তারা হয়তো ভোট পাবে। জামাত, আমি আগে ভেবেছি জামাত হয়তো 20-22টা সিট, হাইস্ট 23টা পেয়েছিল একবার, না 22টা হয়তো এরকম পাবে, এবার দেখলাম না, তার চেয়ে বেশি পাবে, হয়তো 60-70টা পেয়ে যেতে পারে। কিন্তু সরকার গঠন ক্ষমতায় যাওয়া বাংলাদেশে জামাতকে কেউ কখনো নিবে না, এটা মনে রাখতে হবে।